ত্রিপুরার কুমারঘাটে গরু চোরাচালান রুখে দিল পুলিশ। পাচারের সময় কুমারঘাট থানার পুলিশ পাকড়াও করল গাড়ি ভর্তি 14টি গরু। ঘটনা বুধবার কুমারঘাটের 91 মাইল এলাকায়। এদিন পুলিশ একটি মালবাহী গাড়িতে তল্লাশি চালায়। গাড়ির পেছনে নজর পড়তেই রীতিমতো চক্ষু ছানা বড়া পুলিশের। ছোট্ট ওই গাড়িতে বোঝাই করা ছিল একসঙ্গে 14টি গরু। পরে গরু সহ গাড়ির নথিপত্র দেখতে চাইলে গাড়িতে থাকা চালক সহ অন্যান্যরা কেউই এর কোনো বৈধ নথি পুলিশকে দেখাতে পারেননি বলেই জানিয়েছেন কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা। কুমারঘাট থানার অধীনে 9-12 মাইলে একটা নাক আছে, যেখানে আমরা 24/7 চেকিং করি। তো সেখানে চেকিং করাকালীন আজকে ভোরবেলার দিকে আমার থানার অফিসারে আছে গোবিন্দ পাটরি পেশাতলার দিক থেকে আসা একটি গাড়ি আটক করে। টাটা কোম্পানির এলেন্ট্রা মডেলের গাড়ি ছিল, যার নাম্বার ছিল TR02L1664। গাড়িটাকে আটক করার পর দেখা যায় গাড়ির সামনে 3 জন বসা আছে, আর গাড়ির পিছনে 14টা গরু রাখা আছে এবং 14টা গরুর মধ্যে 9টা বলদ আর 5টা গাই গরু। তো তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে যে রামনগর থেকে গরুগুলি আনছে, ফটিকরাই নাকি নিয়ে যাবে। কিন্তু তাদের সপক্ষে কোনো এই কথার সপক্ষে কোনো তারা ডকুমেন্টস দেখাতে পারেনি, এমনকি তারা অথরাইজেশন লেটারও দিতে পারেনি যে তারা এই গাড়ি দিয়ে গরু টানতে পারবে। তখন আমার অফিসার গরুগুলি সিজ করেছে, গাড়িটা সিজ করেছে, সঙ্গে ড্রাইভার এবং তার সহযোগী দুজনকে অ্যারেস্ট করেছে। এরপর আমরা থানাতে এসে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক এফআইআর নিয়েছি, যার নাম্বার হলো 29/2024। সেকশন হলো 11D অফ দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট আর 179/192 অফ 92A অফ মোটর ভেহিকলস অ্যাক্ট। সেই ধারাতে আমরা স্পেসিফিক এফআইআর নিয়েছি এবং গরুগুলিকে আমরা গোসলাতে পাঠাবো, তাদেরকে এসে তাদেরকে আমরা কোর্টে পাঠাবো। উল্লেখ্য, গরুগুলি নিয়ে যাওয়ার জন্য যেমন কোনো বৈধ কাগজ ছিল না পাচারকারীদের কাছে, অমানবিকভাবে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে। ছোট্ট গাড়িতে সঠিক মতো দাঁড়াতেও পারছিল না গরুগুলি। গাড়িতে ছিল না কোনো খাবার এবং জলের ব্যবস্থাও। এই ঘটনায় তদন্তে নেমেছে কুমারঘাট থানার পুলিশ। গরুগুলি একদম অমানবিক ভাবে রাখা আছে, সেগুলি ঠিকভাবে দাঁড়াতেও পারছে না জায়গার অভাবে, না কোনো খাওয়ার ব্যবস্থা আছে না কোনো জলের ব্যবস্থা আছে, যেটা লিগ্যাল নর্মস এর এগেইনস্ট। তদন্ত শুরু হয়েছে, এখন দেখা যাবে আসলে গরুগুলি কোথা থেকে এনেছিল এবং কোনখানে নিয়ে যাবে। তারা তিনজনের নাম আছে আমাদের কাছে। রঞ্জন মিয়া, উরবাড়ি সোনাইমুড়ি, যে ড্রাইভার ছিল, সাব্বির উদ্দিন, উরবাড়ি ফটিকরায়, নজিব আলী, উরবাড়ি তারাপুর। এই 3 জন ছিল গরুগুলি তারা। প্রসঙ্গত, এভাবেই গাড়ি বোঝাই করে বৈধ কিংবা অবৈধ পন্থায় অহরহ চলছে গরু পাচারের ঘটনা। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।